তো এখান থেকে যদি আমরা ডিজাইন ফাইল ওপেন করতে চাই অথবা আমরা একটি ডিজাইন ফাইল ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে উপরে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি, এই যে ডিজাইন ফাইল। তো এখানে যদি আমরা ডাউন অ্যারোতে ক্লিক করি, তাহলে এই যে আমরা এখান থেকে ড্রাফটে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে, যেমনটা আমি এখন ক্লিক করছি। তো আমরা এই যে আমরা ক্যানভাসটি দেখতে পাচ্ছি, একটি ব্ল্যাঙ্ক ক্যানভাস অথবা একটি ব্ল্যাঙ্ক পেজ। তো এখানেই মূলত আমরা আমাদের ডিজাইনগুলো করব। আচ্ছা, আমরা উপরে কিছু টুলস দেখতে পাচ্ছি, যেমন সিলেকশন টুল, ফ্রেম, শেপ, পেন টুল, টেক্সট টুল, তারপর আরেকটা হচ্ছে প্লাগ ইন টুল, হ্যান্ড এবং কমেন্টস। তো এগুলো সবগুলোর কাজে আমরা দেখব। সিলেকশন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমরা ডাউন অ্যারোতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কেল টুল রয়েছে, সিলেকশন টুল এবং স্কেল টুল। এবং আমরা যদি ফ্রেমে ক্লিক করি, তাহলে এখানে ফ্রেমের পাশাপাশি আরও দুটি টুলস রয়েছে, যেমন সেকশন এবং স্লাইস। এর মধ্যে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ফ্রেম। তো সুতরাং আমরা আমাদের আজকের এই ক্লাসে শুধু ফ্রেম সম্পর্কে জানবো, আর বাকি যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা পরে যখন ডিজাইন নিয়ে কাজ করব তখন আমরা জানবো। তারপর রয়েছে শেপস। এখানে আমরা কিছু শেপস পেয়ে যাচ্ছি, যেমন রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, স্টার এবং আরও কিছু লাইন এবং অ্যারো আছে। তাছাড়াও রয়েছে প্লেস ইমেজের একটি অপশন। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইমেজ আমরা এই শেপে প্লেস করতে পারবো। আচ্ছা, তারপর আমরা পেন টুলের মধ্যে দুটো অপশন পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে পেন আর একটা হচ্ছে পেন্সিল। তো আমরা যারা অলরেডি ইলাস্ট্রেটর ইউজ করছি তারা এগুলোর ব্যবহার সম্পর্কে জানি। তারপর হচ্ছে টেক্সট টুল এবং প্লাগইনস। তো এখানে বিভিন্ন ধরনের প্লাগইনস আছে, তো এগুলোর কাজ আমরা পরবর্তীতে জানবো। তারপর আছে হ্যান্ড টুল এবং কমেন্টস। তো এইখানে কমেন্টসের যে কাজটা রয়েছে, ধরেন আপনি কোনো ডিজাইন করলেন এবং আমাদের ক্লায়েন্টকে এটা দিলেন, তো সেক্ষেত্রে আপনার ডিজাইনে যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে কমেন্টস টুলের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে খুব সহজেই বলে দিতে পারবে যে এখানে এখানে ডিজাইন চেঞ্জ করতে হবে। তো এটাও আমরা শিখবো আমাদের পরবর্তী ক্লাসে।